আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আজকের ভিডিওটা আপনার জন্য, সামনের দিকে টান দিবেন না। দেখুন কি বলছি। লেবুর সাথে কোন জিনিস খেলে, মানে লেবুর সাথে কোন জিনিস মিশিয়ে খেলে টনসিলের ব্যথা সারে, অথবা গলাতে কোনো প্রবলেম থাকলে সেটা সারে, এবং নাকের পরিষ্কার পাশও ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিওর মাঝখানে এক পর্যায়ে আমি বলে দেবো ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, অনেকের কাছ থেকে আমি বলতে শুনেছি এবং অনেক আলেমও এই কথা বলে ফেলাইছেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা কিন্তু আসলে কি সঠিক? এটা একটা প্রশ্ন জন্মে রয়েছে। ইসলাম কি ইসলামিক একটি শ্রেষ্ঠ ধর্ম? আমি বলবো যে কথাটা এইভাবে না বলে আমরা বলতে পারি যে ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত সত্য ধর্ম, শ্রেষ্ঠ কোনো কথা নাই। অর্থাৎ কথা হয়েছে যে ইসলামই একমাত্রই সঠিক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম এই ক্ষেত্রে যায়। অর্থাৎ ইসলাম একমাত্র ধর্ম, এছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নেই। শ্রেষ্ঠতা আসবে কোন থেকে? যখন কয়েকটা ধর্মকে আল্লাহ গ্রহণ করবে, তখন এটার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম সিরিয়াল আসতে পারে। কিন্তু এখানে যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। তাহলে এখানে শ্রেষ্ঠ কথাটা কেন আসবে? বলতে হবে যে ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত, একমাত্র সত্য ধর্ম। এর বাইরে কোনো ধর্মকে আল্লাহ গ্রহণ করবে না। যেহেতু কোরআনের আয়াত আছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমরা একটু বুদ্ধি খাটিয়ে অনেক সময় কথা বলবো। এমন কথা বলবো না যে কথায় শিরক, বেদাত, কুফরি, গীবত হয়। আর আপনাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, স্কলার, ইসলামিক স্টাডিজের স্কলার বানাবেন, এবং প্রতিদিন কম করে না হলে 10 থেকে 20 আয়াত কোরআনের আয়াত পড়বেন, অর্থ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন। সন্তানকে সবসময় কোরআনের তেলাওয়াত করার জন্য উৎসাহিত করবেন। বাড়ির মধ্যে সবাই যেন নামাজ পড়ে সেদিকে অবশ্যই ভ্রুক্ষেপ নিতে হবে, চেষ্টা করতে হবে, তদারকি করতে হবে। আর আপনার সাথে যারই দেখা হয় তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এবং সাথে সাথে বলবেন যে পড়ুন হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কি শব্দটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আর 7 বছর বাচ্চা হলেই তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে, সেজন্য নামাজ পড়ে। সেই ব্যাপারে তার পিছনে তদারকি করতে হবে। সে আজে বাজে কোনো কাজ যেন না করে, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। বিভিন্ন খেলাধুলা এগুলোর থেকে বিরত রেখে তাকে আল্লাহর নাম স্মরণ করাইতে হবে। তাকে আজে বাজে কোনো কিছু শিক্ষা দেওয়া যাবে না। তাকে কোরআন এবং বিভিন্ন রাসূলদের জীবনী কাহিনী এগুলা শোনাতে হবে। তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শোনাতে হবে, তার কার্যকলাপ শোনাতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলতেন, কী করতেন, ছোটোবেলায় কী করতেন সেগুলো শোনাতে হবে। বাড়ির মধ্যে প্রত্যেককে নামাজ জন্য উৎসাহিত করতে হবে। বাড়ির মধ্যে কেউ যেন এক ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে পারে সেদিকে খেয়াল দিতে হবে, যে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাড়ির মধ্যে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবে না, চুগলখড়ি করতে পারবে না, কেউ কারো গীবত করতে পারবে না, কেউ কোনো প্রকারের ইত্রামি, ফাইজলামি, ভণ্ডামি, তারপর গিরিঙ্গি, প্যাঁচ পুস, চুগলখড়ি এগুলা করার সাহস যেন না পায় সেদিকে ভ্রুক্ষেপ নিতে হবে। পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে তাদের সাথে ঝগড়াঝাটি যেন বাড়ির মধ্যে কেউ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কি এই কাজগুলোকে আমরা করি না? বাজারে যখনই যাব তখন যার সাথে দেখা হবে তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, এবং বলতে হবে যে ভাই হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওতে যেই আমি কথাটা বলছিলাম যে লেবুর সাথে মধু মিশ্রণ করে খেলে টনসিলের ব্যথা সারে, টনসিলের প্রদাহ সারে এবং ভালো থাকে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওটা কিয়ামত পর্যন্ত তুমি সদকা জারিয়া হিসাবে আমি যেন কবরের নেকি পেতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আল্লাহর কাছে এই কামনা করতেছি, আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করায়ও, এবং
শয়তানের ওয়াসওয়াসা হতে সর্ব অবস্থায় আমাকে রক্ষা করিও, এবং আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিয়ে দিও। এবং বিশেষ করে মৃত্যুর সময় শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ঈমান হারা করে বেঈমান করতে না পারে, সেই সময় তুমি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির সাহায্যকারী হিসেবে তোমাকে আমি চাই। আর কবর, হাসর, মিজান, ফুলসিরাত এবং জান্নাত জাহান্নামের যখন ফয়সালা করা হয়, সেই সময় তুমি আমাদেরকে সাহায্য করিও এবং ঈমানের হেফাজত করিও, এবং প্রত্যেকটা ঘাঁটি যেন সহজভাবে পার হতে পারি সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।